দেখো, দুষ্টুটাকে দেখতে পাচ্ছ তো? এই দুষ্টুটাকে রেখে ওর মা গেছে ক্লাস করাতে। এইবার এই দুষ্টু অন্যদিন দুপুরবেলা ঘুমোয়, দুষ্টু আজকে একদমই ঘুমোচ্ছে না। কি করব অগত্যা, এইভাবে পায়ের ওপরে নিয়ে আমি এভাবে একটুখানি শুয়ে আছি, কিছু করার নেই। যেমন দুষ্টু বুড়িটা সমানে দুষ্টুমি করছে, ঘরের লাইট অফ করে দিয়েছি, তাতেও ঘুম নেই, সেই এক দৃষ্টে তাকিয়ে আছে দুষ্টু বুড়ি। আজকে আবার জানো তো, আজকে আবার মাসিরা এসেছিল সব নাচাতে আমার দুষ্টু বুড়িকে। কিন্তু বললাম এত করে যে ওর বাবার বাড়িতে ওকে নাচানো হয়ে গেছে, কিন্তু তারা শুনলই না। বললো বাবার বাড়িতে নাচানো হয়েছে, মামার বাড়িতে হলো কোথায়? আমরা তো আমাদের পাওনাটা পেলাম না, কাজেই বাধ্য হয়ে আবার আজকে আবার নাচানো হলো। ও দাদাই ফোন করে বলল অফিস থেকে, ওরা যা চাইছে দিয়ে দাও, কোনো রকম কোনো যেন খারাপ কথা ওরা না বলতে পারে সেটা খেয়াল রাখবে। ঠিক আছে, তাই দিলাম। আর বলল ওদেরকে আলাদা করে 50টা টাকা দাও, আর একটা টাকা ওদের ডুলি থেকে একটুখানি ঠেকিয়ে নিয়ে নাও। এটা তো আমি জানতাম না, তোমরা কি কেউ জানো? এটা কিন্তু ওর দাদাই বলেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ও জানে সব, ও সব বলছে, শুনতে পাচ্ছ তো? দেখো, ও তাকিয়ে আছে কোন দিকে বুঝেছ? ওই যে ওখানে যে পর্দার ওখান থেকে যে আলোটা আসছে, ওই আলোটার দিকে তাকিয়ে শুয়ে আছে। কত বড় দুষ্টু তার আমরা চিন্তা করতে পারছো তো? এই দুষ্টুকে আমি কি করে সামলাবো দুষ্টুকে? তাহলে বলো। মা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আজকে শনিবার তো, শনিবার ওর ভাস্তার নাচের ক্লাসগুলো থাকে। কালকে বাড়িতে আছে, রবিবার বাড়িতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ভাস্তারায় গেলেই একটু অসুবিধা হয়। বেরিয়েছে 2:30, ফিরতে ফিরতে 6:30। এতক্ষণ টাইমটা রাখাটা একটুখানি চাপের, কিন্তু ও খুব শান্ত। খুব যে কান্নাকাটি করে, খুব যে বদমাইশি করে তা কিন্তু নয়, খুব শান্ত একটুখানি। তবে শনিবার দিন তো ও বুঝে যায় মনে হয় যে ওর মা আজকে থাকবে না, নে দিন্নিকে জ্বালাতন কর যত পারিস ভালো মতন, তাই আমার সঙ্গেই এটা করছে। অন্যদিন দুপুরবেলা ঘুমিয়ে কাদা, ওকে খুঁজেই পাওয়া যায় না কোথায়, একবারে সেই 5:30 6টায় ঘুম থেকে ওঠে। আর আজকে দেখো, দেখি ওর মা কখন আসে, ততক্ষণ ওকে এইভাবেই নিয়ে আমাকে শুয়ে থাকতে হবে, কিছু করার নেই। তোমরা কিন্তু বলো যে ওই একটা টাকা কেন ওই মাসিদের কাছ থেকে নিতে বলেছে ওর দাদাই। ও দাদাইকে জিজ্ঞাসা করলাম, ওর দাদাই বলল তোমাকে পরে বলবো, এখন নয়। তোমরা বলো তো, যদি কেউ জানো। দেখো, এর চোখে ঘুম দেখতে পাচ্ছ? ঘর অন্ধকার, তা সত্ত্বেও ওর চোখে ঘুম নেই, দেখেছ? না, কোনো ভিডিও দেওয়া হয় না, কী করবো, খুবই ব্যস্ত এই মুহূর্তে, বুঝতেই পারছো। ছোটো বাচ্চা থাকলে যা হয় ঘরে। জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়েছি প্রায়। আর এদিকে আমার রান্নার লোক এখনও আসেনি। কটা বাজলো? 8:40 বেজে গেছে। উঠতেও দেরি করেছি, বাচ্চাটা খুব রাত জাগে। এইবার আমার মেয়ের পক্ষে তো একা সম্ভব নয় বাচ্চাটাকে সামলানো, সেই কারণে আমারও উঠতে দেরি হয়ে যাচ্ছে। ঘরের কাজ একদম হচ্ছে না, কোনো কাজই করতে পারছি না। তিনি এখন এপাশের ঘরে এসে ঘুমোচ্ছেন, মানে তার দাদাইয়ের ঘরে ঘুমোচ্ছেন। সবসময় এসিতে রাখাটাও ঠিক নয়, কিন্তু ডাক্তার আবার বলেছে এসিতেই রাখতে, পাখা চালিয়ে যেন না রাখা হয়। আমি যাই হোক, হয় দেখো খুঁতখুত করছে, বুঝতে পারছো? চলো দেখাই তোমাদের। বাদ বাকি যা গোছানোর আমি পরে গোছাবো, আপাতত এগুলো থাক এখন। তিনি আবার খুঁতখুত করছে, চলো তোমাদের দেখাই। আমি দুষ্টুটাকে শুইয়ে দিয়েছি ও দাদাইয়ের ঘরে,
সকালবেলা আমি ওর মায়ের কাছ থেকে তুলে নিয়ে আসি, নিয়ে এসে খাইয়ে দাইয়ে এপাশের ঘরটায় শুয়ে দিই। সারা রাত এসির তলায় থাকে তো, সেই কারণে এই বালিশটা চাপা দিয়ে দিয়েছি, যাতে করে ও ভাবে আমরা ওর পাশে কেউ না কেউ আছি, ও কোলেই আছে। চলো দেখি আবার। কে উঠে পড়েছে গো? ওলে বাবলে বাবলে, এটা কে উঠে পড়েছে? দেখি, সোনা, এই উঠে পড়েছে, উঠে পড়েছে। খেতে হবে তো, খেতে হবে তো। চলো, আজকে তোমার জন্য একটা গিফট আসবে। চলো, সবাইকে দেখাতে হবে তো যে দেখো আমার একটা গিফট এসছে। চলো, আজকে গিফট দেখবো আমরা কি আসে, তাই তো। চলো। ইলে বাবা রে, গুড মর্নিং, একটু গুড মর্নিং করে দাও। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ চলো খাইয়ে দিই। আজকে সোনার একটা পার্সেল এসছে, কি আছে এর মধ্যে দেখি। এদিকে সোনা কেঁদে হাট করে দিচ্ছে, আমার দিদিয়া কেঁদে হাট করে দিচ্ছে। কি আছে এর মধ্যে দেখাই তোমাদের, দাঁড়াও কাটি। বাবু তুই এত বদমাইশি করছিস কেন বাবু? এখন যা পার্সেল আসে আমাদের বাড়িতে সব একজনের জন্যই আসে, আর সবার কথা সবাই ভুলে যাও। কি আছে দেখি। এই দেখো, এই হচ্ছে র্যাক, আর এই হচ্ছে বক্স। ভালোই হয়েছে, খারাপ হয়নি। অনেকটা নিয়েছে, কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, ভালোই হয়েছে। এগুলোকে ধুতে হবে, ধুতে হবে। আমি বলছি শোনো, সেট করো, সেট করে স্যানিটাইজার করে দাও পুরো। ধুতে হবে না, নালে কাজ করো, একটা তোমার ওই কাপড়, ভিজে কাপড় দিয়ে সেট করে মুছে নাও। ধোয়া ধুই এগুলো তো ধোয় না, মুছে নাও। ঠিক আছে, দেখছি। এটা সেট করে এইটা হলো ভীষণ ভালো, খুব ভালো কাজের জিনিস একটা, জানো তো। যাদের ঘরে ছোট বাচ্চা আছে এরকম জিনিস ভীষণ, মানে কি বলবো, এত জিনিস ধরে এক একটা ড্রয়ারে এক একটা জিনিস। সোনার যত জিনিস ছিল সব ঢুকে গেছে এই খাপগুলোর মধ্যে। রান্নাঘরেও আমি সব নেব, ডেটল জল দিয়ে ভালো দেখি। করে ধুয়ে মুছে না পরিষ্কার নিলে করে হবে না, তারপরে দরকারি জিনিস সবর জামা কাপড়গুলো ভালো। একে একে ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে। তাহলে আজ এই সুন্দর পর্যন্তই, হয়েছে। আবার পরে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়।